আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি একেবারে নরম তুলতুলে পাটিসাপটা পিঠা। দেখতে অসাধারণ সুন্দর আর খেতে তার থেকে আরও অনেক বেশি মজাদার। তো আমরা পাটিসাপটা পিঠা সবাই বানিয়ে থাকি, তো একরকম না বানিয়ে যদি একটু অন্যভাবে বানাই দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। একদম আকর্ষণীয় পিঠা তৈরি। তো এইভাবে যদি কারোর সামনে পিঠা বানিয়ে আপনারা দেন, পুরো প্লেট সেকেন্ডের মধ্যে ফাঁকা করে দেবে। তাই বলছি, এই নরম তুলতুলে আর আকর্ষণীয় পাটিসাপটা পিঠার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তা না হলে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মিস করবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটা পোল নিয়েছি আর তাতে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি আর 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি আর হাফ কাপ চালের আটা নিয়েছি। সবগুলোকে আমি চেলে নেব। অবশ্যই কিন্তু চেলে নেবেন, চেলে নিলে কিন্তু ভালো হয়। ওর মধ্যে অনেক কিছু রয়ে যায়, তো সেটা থাকবে না। এবার আমি গুঁড়ো দুধ নিলাম, যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। আমি 2 চামচ গুঁড়ো দুধ দিলাম। এটা দিলে পাটিসাপটার স্বাদটা অনেকটা বেড়ে যায়। এবার দিলাম স্বাদ মতো লবণ। লবণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেব দুধ। দুধের বদলে আপনারা পানিও দিতে পারেন। এই দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম, একেবারে ঠান্ডা হয়ে গেছে। রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি, না ফ্রিজের না বেশি গরম। তো রুম টেম্পারেচারে থাকা দুধটা নিয়েছি 1 কাপ। এখন একটু একটু করে মেশাবো। পুরো 1 কাপ আমার দেওয়া হয়ে গেল। একসঙ্গে সব দুধ দেবেন না, তা না হলে ভালো করে মেশানো যাবে না। আর ব্যাটারটাকে তৈরি করতে হবে একেবারে স্মুথ, সেই জন্য একটু একটু করে দিয়ে এইভাবে ব্যাটারটাকে তৈরি করবেন। আরও 1 কাপ দুধ নিলাম। তো 2 কাপ আটাতে আমি 2 কাপ দুধ আর 1 কাপ পানি, 3 কাপ লিকুইড লাগবে। আপনারা দুধের বদলে পানিও দিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। তবে দুধটা দিলে কী হবে, এর স্বাদটা অনেকখানি বেড়ে যায় আর পিঠাটা অনেক নরম হয়, সেই জন্য আমি দুধটা দিলাম। তো দুধ না দিলেও হবে। আর আপনারা একটা কাজ করবেন, এইভাবে না মিশিয়ে আপনারা গ্রাইন্ডিং জারে পুরো সব উপকরণ দিয়ে দেবেন, লবণ আর তাতে 1 কাপ দুধ দিয়ে 1 থেকে 2 বার ওটাকে চালিয়ে নেবেন, তাহলে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমি হাত দিয়ে ঘোরাতে ঘোরাতে স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখুন। আর দুধ 2 কাপ আমি নিয়েছি, 2 কাপের মধ্যে এইটুকু আছে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম, ওটা এখন দিলাম না। ততক্ষণ এটাকে রেস্টে রাখবো, কারণ আটা, ময়দা আর সুজি ভালোভাবে সেট হবে। রেস্ট দিলে খুব ভালো হয়। তো ওটা রেস্টে রাখলাম আর এদিকে আমি পুর বানিয়ে নেব। আমি ফ্রিজে নারকেল কোড়ানো রেখেছিলাম, ওই কাপটার 1 কাপের মতো নিলাম। আর শুকনো নারকেলকে আমি মিক্সিতে পিষে রেখেছিলাম, সেটাও নিলাম 1 কাপের মতো। একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি 3 থেকে 4টি এলাচকে ফাটিয়ে। তারপরে এতে আমি চালের গুঁড়াও দিয়ে দিলাম 2 চামচ। চালের গুঁড়াটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। চালের গুঁড়োটা ফুলবে, তো সেই জন্য পানিও দিয়েছি। ওই কাপটার 1 কাপ পানি দিয়েছি। 1 চুটকি লবণ দিলাম, কারণ মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে তার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তো এটা আমি অনেকবারই বলেছি আপনাদেরকে। এবার গুঁড়ো দুধ দিলাম 3 চামচ। গুঁড়ো দুধ দেবার কারণ, গুঁড়ো দুধ দিলে এর মধ্যে একটা ক্রিমি স্ট্রাকচার আসবে আর স্বাদটাও কিন্তু অনেকখানি বেড়ে যাবে। পুরটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। তবে আপনারা আপনাদের পছন্দ মতো পুর বানিয়ে নিতে পারেন, শুধু নারকেল আর গুড় দিয়েও পুর বানাতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। এবার ওই যে কাপটা দেখছেন, ওই কাপের 1 কাপ আমি খেজুরের গুড় নিয়ে নিলাম। নিয়ে একটু ভালো করে মিশিয়ে দিয়ে পানিও একটু দিয়েছি পরিমাণ মতো। এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে রেখে দেব কম আঁচে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না গুড়টা গলে মিশছে। প্রায় 2 থেকে 3 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকনা খুলে নাড়তে থাকবো। দেখুন গুড় পুরো মিশে গেছে। এবার 1 চামচ ঘি দিলাম শেষের দিকে। ঘিটা দিলে এর ফ্লেভারটা দারুণ আসে, তার সাথে এই যে পুরটা কড়াতে আর জড়াবে না, এক জায়গায় করে নেওয়া যাবে। দেখুন কড়াতে কোথাও জড়ায়নি, কারণ আমি ঘি দিয়েছি শেষে। তো পুর আমার রেডি হয়ে গেছে। পুরের টেক্সচারটা দেখুন ঠিক এরকমই থাকবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও
শক্ত হয়ে যাবে, আরও ঘন হয়ে যাবে। তো এখন মনে হচ্ছে একটু পাতলা, কিন্তু না, এটা ঠান্ডা করলে একটু ঘন হয়ে যাবে। তো আমি এটাকে এবারে ঠান্ডা হতে দেব। দেখে নিন, এতটা ঘন আছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা হতে দেব। ততক্ষণ আমি ব্যাটারটাকে চেক করে নেব। ব্যাটারটা দেখুন একদম ঘন হয়ে গেছে, সুজি অনেকটা ফুলে গেছে, চালের আটাও ফুলেছে। একটু নাড়াচাড়া করে নেব। তারপরে যে দুধটা ছিল ওই দুধটা পুরো দিয়ে দেবো। দুধটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেবেন। আর এতে আমি 1 কাপ পানিও মেশাবো, যেটা দেখানো হয়নি, ভিডিওটি আমার ওঠেইনি, পজ করা ছিল। তো আমি রেশিওটা আপনাদেরকে বলে দিচ্ছি। 2 কাপ যদি চালের আটা নেন বা সব কিছু মিশিয়ে যদি 2 কাপ নেন উপকরণ, তাতে 3 কাপ লিকুইড দেবেন। দুধ বা পানি যে কোনো কিছু আপনারা 3 কাপ দেবেন, যে কাপের মাপ করে আটাটা নিচ্ছেন। এবার আমি এখানে হলুদ কালার দিচ্ছি, কারণ আমি পাটিসাপটাটা হলুদ কালারের বানাবো। তো 15 ফোঁটার মতো দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। কালারটা দিচ্ছি শুধুমাত্র পিঠাটাকে একটু আকর্ষণীয় বানানোর জন্য। খাবারের টেস্ট কিন্তু একই থাকবে, কালার একদম অপশনাল, যদি থাকে দেবেন। যে কোনো কালার যদি আপনার বাড়িতে থাকে দেবেন, আকর্ষণীয় বানানোর জন্যই এটা দেয়া। এবারে একটা প্যান বসিয়েছি, প্যানটাকে মাঝারি আঁচে হালকা গরম করে নিয়েছি। এদিকে একটু ধ্যান দেবেন, মাঝারি আঁচে হালকা গরম করবেন, তারপরে তেল ব্রাশ করে নেবেন। আর একটা গোল চামচ নেবেন, সেই চামচের 1 চামচের থেকে একটু কম ব্যাটার দিয়ে কড়াটাকে এইভাবে ঘোরাবেন। যখন ঘোরাবেন দেখবেন ব্যাটারটা আস্তে 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 করে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে আপনার ব্যাটার একদম পারফেক্ট হয়েছে। বেশি পাতলা হলে খুব তাড়াতাড়ি ওটা চারিদিকে ছড়িয়ে যাবে, এটা কিন্তু ধীরে ধীরে ছড়িয়েছে। আর বেশি আঁচে, জোর আঁচে করবেন না, এটা একদম কম আঁচে করবেন, তবেই আপনার পাটিসাপটা পিঠা দেখতেও সুন্দর হবে আর খেতেও নরম হবে আর ভালো হবে। আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা আবার দেখাচ্ছি, দেখুন কেমন পড়ছে, ঠিক এই রকম হবে। তো 2 কাপ আটাতে 3 কাপ পানি, এটা আপনারা মনে রাখবেন। দেখুন ব্যাটারটা দিয়েছি, এবার আমি কড়াটাকে নাড়াচাড়া করছি, কেমন আস্তে আস্তে করে গড়াচ্ছে, এটা খুব কিন্তু জোরে জোরে গড়াচ্ছে না। তো এই রকম ব্যাটার হতে হবে। ব্যাটারটা যখন একটু শুকিয়ে যাবে তখন পুর দিয়ে দেব, কাঁচা অবস্থায় দেবেন না, একটু শুকিয়ে যাবে পুরটা দিয়ে উল্টে দেবেন। এইভাবে স্প্যাচুলার মাধ্যমে অবশ্যই উল্টাবেন, তা না হলে কেটে যাবে। কোনো খুন্তি বা ধারালো কিছু চামচ দিয়ে করলে কিন্তু কেটে যাবার সম্ভাবনা থাকে। তো স্প্যাচুলা থাকলে অবশ্যই ওটা দিয়ে দেবেন, বা কাঠের খুন্তি থাকলেও ভালো হবে। এবার আমি পরিবেশন করে নেব গরম গরম। আমি প্লেটে নিয়ে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। যারই সামনে এই পাটিসাপটা পিঠা দেবেন প্লেট ভর্তি, সে তো প্লেট ফাঁকা করে দেবে সেকেন্ডের মধ্যে। তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন আপনাদের লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নতুন রেসিপিটি পাওয়ার জন্য। দেখুন কত সুন্দর লাগছে, কত আকর্ষণীয় লাগছে। আর খেতে আমি কি বলবো আপনাদেরকে, সত্যি বলছি খুবই ভালো লেগেছে খেতে। অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন আপনাদের লেগেছে। আমি একটু 1 কামড় দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকে এই মতো রইলাম, আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।